ত্রিপুরার এডিসিতে বাম শাসনামলে কি কোনোদিন এমন চিত্র দেখতে হয়েছে তিপ্রাসাদের? কিন্তু বিজেপি মথা জোট আমলে এডিসি আজ উত্তপ্ত, ভীত, সন্ত্রস্ত। তিপ্রাসারাই আজ তিপ্রাসাদের মারছে, যা এর আগে ত্রিপুরা রাজ্যের মানুষ কখনোই দেখেনি। যে থানসা ও একতার বুলি আউড়ে পাহাড়ে ক্ষমতা দখল নিল মথা, আজ সেই পাহাড়েই বিভাজনের গন্ধ। থানসার মুখোশ খসে পড়তেই কাকের মাংস কাকে খাওয়ার মতো অবস্থা বর্তমানে এডিসিতে। নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে রেহাই পাচ্ছেন না বিজেপির বুথ সভাপতি ও তার পরিবার পরিজনেরা অবধি। এমনই এক নৃশংসতার সাক্ষী রইল 19 আমতলী গোলাঘাটি কেন্দ্র। পেট্রোল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে মারার চেষ্টা বিজেপি বুথ সভাপতি ও তার পরিবারকে। বীভৎস এই ঘটনাটি ঘটেছে 4 নং ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপি দলের 8 নং বুথের বাথানমুড়া এলাকার বুথ সভাপতি সঞ্জিত দেববর্মার বাড়িতে। অভিযোগ, 17 এপ্রিল এডিসিতে জয়লাভের আনন্দে মাতোয়ারা হয়ে সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ সঞ্জিত দেববর্মা, তার স্ত্রী গোলাপী দেববর্মা সহ তার 4 বছরের একমাত্র ছোট সন্তান পীরা দেববর্মাকে বসতঘরের মধ্যে জ্যান্ত মেরে ফেলার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয় মথা দলের কর্মী সমর্থকেরা। কোনো রকমে সন্তানকে কোলে নিয়ে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘর থেকে দৌড়ে জঙ্গলে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করে বিজেপি দলের বুথ সভাপতি। কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার বাড়ির দরজা জানালা সহ বহু জিনিস। ঘটনা নিয়ে সবিস্তারে জানিয়ে কি বলছেন বুথ সভাপতি, শুনুন। আমরা বাড়িতে এসে আমরা ওয়ার্ড নাম্বার হইলে গ্রাম হইলে বাথামরা ওয়ার্ড নাম্বার চাই। তারপরে আমি বুথ সভাপতি 8 নম্বর বুথের, এইখানে 8 নম্বর বুথের আমি বুথ সভাপতি। তারপরে আমার কালকা যে রাত্রে ঘটনা 7টা সাড়ে 7টার দিকে হইব, সামনে পিছন দিয়ে আমার গেটটা এমনি বাইরেতে শেষ বাইরের পরে আমিও একটু আমার 4 বছরের বাচ্চা আছে, বউ আছে, আমার লই আমরা বাগছি। তারপরে বাগছি পরে দেখি আমার বাড়িতে পেট্রোল দিয়ে পোড়া পেট্রোল দিয়ে আর ঠাকুর ঘর সবটি পোড়াই দিয়ে লাইছে। পোড়া দেওয়ার পরে আমার বাড়ির পাশাপাশি লোক আই আসে, বাড়ির পাশাপাশি লোক আই আসে, আগুন টাগুন নিবাইছে। নিবার পরে তারপর আমি তো রাত্রে বাগিয়ে রয়েছি, সকালবেলা আইসি আর পুলিশে আইসিনি এটা তো আর জানি না আমার। তারপর আমি তো বাগিয়ে গেছি, এই সামনে গেটটা বাড়ি দেওয়ার পরে গেটটা ভাঙার পরে আমি বাইরে গেছি। তারপর বাড়ির মধ্যে পোড়া পেট্রোল সকালবেলায় দেখি ওই তো পেট্রোল তারপর বাড়ির পাশের লোক সব দিয়ে আই আসে, আমার আগুনটা নিবাইছে। আমি 4 বছর বাচ্চাদের লইয়া পরিবার লইয়া আমি বাগান লাগছে, কী করে জানতো বাঁচানো লাগবো না হলে তো আমরা বউ 4 বছর বাচ্চা পোড়া গেললে আর আমরা বউ জামাই পোড়া গেললে। এই কারণে আমি একটা বিজেপির একটা বুথ সভাপতি, এই কারণে আমার এটা ঘটনা করণের অধিকার আছে। যে ওই মথরা যে এরকম যে কাজ করছে, যে দেখি ভালো কাজ করছে, দেখি আমরা রাজা কি শিক্ষা দিতেছে। হ্যাঁ, আমরা মারানোর লাগে নি করছে এটা। হ্যাঁ, এটা কি জাতিগতা, এটা মারানোর অবস্থা করছে। তো আমরা যে কষ্ট হয়েছে, আমরা কালকা বাচ্চা লইয়া, আমরা হাজবেন্ড লইয়া, আমরা কোন সময় আগুন লাগাই তারা মারে লিলে আমরা কষ্ট করে বাঁচছি। এই কারণে এখন এই 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 কাহিনীটা লই এখন আমরা বলতে চাই যে আমরা রাজা কইছে, রাজা যে আমরা তো গণতান্ত্রিক দেশ, ঠিক আছে, গণতান্ত্রিক দেশ মধ্যে আমরা তো সবাই তো আগেও এডিসি কইয়া সবাই রাজা করে মানি, সবাই আমরা তো পার্টি করলে কি হয়েছে, রাজা তো সবাই মানি। কিন্তু রাজা কি এমন তাইনের পার্টিরা কি এমনই শিক্ষা দিতে আছে নাকি কিছু? 2023-এ আমার বাড়ির ঘরটা ভাঙাও গেছে, তিন সবটি গোবর দিচ্ছে। তারপরে গ্রামবাসী বই আছে, এরা কইছে তোমার বাড়িতে আবার নেক্সট টাইম আর এরকম না হইতো না, গ্রামবাসী কইছিল। আর এখন দেখি এখন আবার হয়েছে ওই তো 2026-এ এখন এডিসি বুথে এই ঘটনা এখন ফাঁস হওয়ার পরে এখন তো আমি তো কেউ কইতে পারি না। রাত্রে তো আমি দেখছি না গেটে বাড়ি দেওয়ার পর আমরা তো 4 বছর বাচ্চা লইয়া আমি পরিবার লইয়া বাগছি, আমি তো কেউ চিনিও না, ইয়েও না। তারপর আমার বাড়ির পাশের লোক না আইয়াছে, আগুনটা নিবাইছে। আর বাড়ির মধ্যে পোড়া পেট্রোল আর কোনো হইয়াই নাই। আর আমরা বউ বাচ্চা ঘরের মধ্যে থাকলে তো আমরা মরে গেলে এটা কি রাজা শিক্ষা দিতেছে নাকি তাই না, এটা কিছু করতে পারি না। তারপর আমরা এদিকে যারা মথারা যারা করে মথারা যখন থাংসা করলে তো আমি 8 নম্বর বুথ সভাপতি, আমি আমি গিয়া গণতন্ত্র আমি গিয়া কই আছে তুমি মথা করো, হেই করো, আমি এই কথা কেউরে কই না। গ্রাম
একইভাবে সন্ত্রাসের শিকার হয়েছেন খোয়াইয়ের বিজেপি কর্মীরাও। এক কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে তার সাজানো গোছানো সংসার একেবারে নিঃশেষ করে দিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ সেই তিপ্রা মথার বিরুদ্ধেই। ঘটনার খবর পেয়ে মন্ত্রী টিঙ্কুরাই ছুটে যেতেই কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। অবশেষে এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী এবং এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানান। আমি সকলের কাছে আহ্বান রাখবো, দেখুন গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে, হার জিত হবে, এটাই স্বাভাবিক। আর আমরা রাজ্যের উন্নয়নের স্বার্থে যারা আজকে জিতেছে তারাও এই রাজ্যের উন্নয়নের কথা বলছে, আমরাও রাজ্যের উন্নয়নের কথা বলছি, আমরাও তিপ্রাসাদের ভালো করার জন্য কথা বলছি। তো আমরা চাই, দেখুন হার জিত হয়েছে, কিন্তু কোনো ধরনের যেন ঝামেলা না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে। অন্যদিকে এদিন রাতে দুষ্কৃতীদের হামলার শিকার হয় 17 পেকুয়াজলা কেন্দ্রের বিজেপি প্রার্থী মজি দেববর্মার বাড়ি। পদ্মমুড়াস্থিত মজি দেববর্মার বাড়িতে রাতের আধারে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। ইট দিয়ে ঢিল মেরে ভেঙে ফেলা হয় ঘরের দরজা জানালা। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। যদিও গোটা এলাকায় নির্বাচন পরবর্তী হিংসা বন্ধে মোতায়েন রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, তথাপি সন্ত্রাস থামছেই না। এই ঘটনায় তীব্র উদ্বেগে দিন কাটাচ্ছেন পাহাড়ের বিজেপি সমর্থকেরা। অন্যদিকে মুখে থানসা বললেও ভোটে জেতার পরপরই সেই থানসা ভুলে গিয়ে নৃশংসতায় মেতেছে মথা, এমনটাই অভিযোগ উঠছে। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।